কৃষ্ণের সর্ববিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্ষ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার বিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক বারাণসীতে শ্রী শ্রী সনাতন গোস্বামী পাদের শিক্ষা প্রদান সম্বন্ধে বর্ণনা করিতেছেন। সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় যে শ্রীকৃষ্ণ এবং সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই তিনটি বিশেষ তারই সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু প্রথমে বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণের স্বরূপ বিচার প্রসঙ্গে বলছেন, অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণের স্বরূপ। অদ্বয় জ্ঞান তত্ত্ব সম্বন্ধে অর্থাৎ অদ্বয় জ্ঞান তত্ত্বের লক্ষণ সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। এখন এই অদ্বয় জ্ঞান তত্ত্বটি কে, সে সম্বন্ধে গোস্বামীপাদ যাহা বর্ণনা করেছেন তাহাই আলোচিত হইতেছে। ইতিপূর্বে যে আলোচনা হয়েছে তাতে দেখা গেছে অদ্বয় জ্ঞান তত্ত্বের অনেক শক্তি আছে। পরাশ্র শক্তির বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের অনেক শক্তি আছে এবং এই সমস্ত শক্তি হচ্ছে ক্রিয়াশীলা, অথবা কোনো কোনো স্থানে ক্রিয়াহীনাও হতে পারে। নিষ্ক্রিয় অবস্থায় ওই শক্তি বিদ্যমান থাকতে পারে। যে স্থানে এই শক্তি ক্রিয়াহীনা অর্থাৎ নিষ্ক্রিয়, সেখানে এর নিত্যই ক্রিয়াহীনা, নিত্যই নিষ্ক্রিয় অবস্থায় অবস্থিত। আর যেখানে ক্রিয়াশীলা কার্যকরী, সেখানে নিত্যই অর্থাৎ সদা সর্বদাই কার্যকরী থাকে, সদা সর্বদাই সেই শক্তির ক্রিয়া চলতে থাকে। তার কারণ হচ্ছে অনাদি স্বয়ংসিদ্ধ নিত্য বস্তুর যে ধর্ম, তাহাও নিত্য, সদা সর্বদাই নিত্য বিদ্যমান। এখন যেখানে এই অদ্বয় তত্ত্বের শক্তি, অদ্বয় তত্ত্বের শক্তি হচ্ছে চিৎ শক্তি, সেই চিৎ শক্তি যেখানে ক্রিয়াহীনা, সেখানে কি অবস্থা হতে পারে? এবং যেখানে এই শক্তি ক্রিয়াশীলা, সেখানেই বা কি অবস্থা হতে পারে? যদি একটু বিবেচনা করে দেখা যায় যে শক্তির ক্রিয়া ব্যতীত কোনো বস্তুকেই বিশেষত্ব লাভ করতে দেখা যায় না। যেমন দৃষ্টান্ত দেওয়া যায়, কুম্ভকার ঘট প্রস্তুত করে, কুম্ভকারের শক্তিতে ঘট, কুম্ভ প্রভৃতির আকারে মাটি বিশেষত্ব লাভ করে। কুম্ভকারের শক্তির ফলেই তো আসলে তো একটা মাটির পিণ্ড, সেটা যে ঘটে পরিণত হচ্ছে, কলসে পরিণত হচ্ছে, সেটি কুম্ভকারের শক্তিতে। আর যেখানে কুম্ভকারের শক্তি ক্রিয়া করে না, সেখানে সে মাটির পিণ্ড, মাটির পিণ্ডই থাকে। অর্থাৎ মাটি কোনো বিশেষত্ব লাভ করে না, কোনো রূপে অর্থাৎ কোনো পরিবর্তন আসে না। তা অদ্বয় তত্ত্বের চিৎ শক্তিও যেখানে ক্রিয়া করে না, সেখানে সচ্চিদানন্দময় তত্ত্ব কোনো বিশেষত্বই লাভ করে না। সেই তত্ত্বকে বলা হয়, অর্থাৎ সেই স্থানে সেই তত্ত্ব হচ্ছে নির্বিশেষ। নির্বিশেষ অর্থাৎ
তার বাস্তবত কোনো বিশেষত্ব যখন প্রাপ্ত হচ্ছে না, তাহলে কোনো আকারও নাই, তা হচ্ছে নিরাকার। তাতে শক্তির কোনো ক্রিয়া নাই, কিন্তু শক্তি সদা সর্বদাই বিদ্যমান আছে। শক্তি আছে, কিন্তু শক্তির কোনো ক্রিয়া নাই, এই জন্য তাকে বলা হয় অব্যক্ত শক্তিকব। সচ্চিদানন্দের এই স্বরূপকে বলা হয় নির্বিশেষ স্বরূপ, কোনো বিশেষত্ব প্রাপ্ত নয়, এই জন্য নির্বিশেষ স্বরূপ বা নির্বিশেষ ব্রহ্ম স্বরূপ। এই নির্বিশেষ তত্ত্ব অর্থাৎ ক্রিয়াহীনা, যে বিশেষত্ব প্রাপ্ত না হয়ে নির্বিশেষ অবস্থার যে পরব্রহ্ম, সেই তত্ত্বকে পরম তত্ত্ব বলা যায় না, তাহা পরম তত্ত্ব নহে। পরম তত্ত্ব নয় কেন? তার কারণ হচ্ছে পরম তত্ত্বের যে স্বাভাবিক শক্তি, সেই স্বাভাবিক শক্তি এর মধ্যে বিদ্যমান আছে ঠিকই, কিন্তু সেই শক্তির তো কোনো বিকাশ নাই, সেই শক্তির তো কোনো ক্রিয়া নাই। এই অভাবটুকুর জন্যে, এই কারণে, এই অপূর্ণতার জন্যে এই স্বরূপকে পূর্ণ তত্ত্ব বা পরম তত্ত্ব বলা যায় না। কিন্তু এই স্বরূপটি পরম তত্ত্ব না হলেও এই স্বরূপটি নিত্য, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে নিত্য সত্য, কারণ অদ্বয় জ্ঞান তত্ত্বই তো। আর যেখানে সচ্চিদানন্দের এই স্বাভাবিক শক্তি ক্রিয়াশীলা অর্থাৎ কার্যে রত, সে স্থলে এই শক্তির প্রভাবে অর্থাৎ এই অদ্বয় জ্ঞান তত্ত্ব, এই ব্রহ্ম, ইনি বিশেষত্ব লাভ করেন, আকারাদি ধারণ করেন। এই স্বরূপটিকে বলা হয়, যেহেতু তিনি আকার ধারণ করেন, এই জন্য এই স্বরূপটি সাকার। তিনি বিশেষত্ব লাভ করেন, এই জন্য এই স্বরূপটি হচ্ছে সবিশেষ সত্য, নির্বিশেষ তত্ত্ব নয়। সবিশেষ তত্ত্ব নিরাকার রূপ নয়, সাকার রূপ। শ্রীমদ্ ভাগবতে যে বলেছেন, জন্মত্ব লীলৌ পৈকং সযোগ মায়াবলং দর্শয়াতা গৃহীতম ইত্যাদি। এই সবিশেষ বা সাকার স্বরূপে যদি সমস্ত শক্তি অর্থাৎ সেই অদ্বয় জ্ঞান তত্ত্বের সমস্ত শক্তি যদি পূর্ণতম রূপে বিকাশ প্রাপ্ত হয়, সবসময় সব শক্তি তো পূর্ণতম রূপে বিকাশ প্রাপ্ত হয় না। ক্রিয়াশীল শক্তি কার্য হচ্ছে, কিন্তু সম্যক রূপে শক্তির প্রকাশ সেটি সবসময় হয় না। যদি কোনো স্বরূপে অর্থাৎ কোনো সাকার স্বরূপে এই শক্তি পূর্ণতম রূপে বিকাশ প্রাপ্ত হয়, তবেই সেই সাকার স্বরূপকে পূর্ণতম তত্ত্ব বা পরম তত্ত্ব বলা যেতে পারে। কেননা শক্তির যে প্রকাশ, তার উপরেই তার যে তত্ত্বের যে শ্রেষ্ঠতা অর্থাৎ পূর্ণতমতা, তাহা নির্ভর করছে। যার জন্যে নির্বিশেষ স্বরূপকে পরব্রহ্ম বলা যায় না, পরম তত্ত্ব বলা যায় না। তেমনি সবিশেষ তত্ত্ব ঠিকই, কিন্তু সম্যক রূপে সবিশেষ নয়, অর্থাৎ সেখানে শক্তি সম্যক রূপে প্রকাশিত নয়, তাহাও পরম তত্ত্ব হবে না। যে স্বরূপে এই শক্তি পূর্ণতম রূপে বিকাশ প্রাপ্ত হয়েছে, তাকেই বলা হবে পূর্ণতম তত্ত্ব, বা তাহাই পরম এবং চরম তত্ত্ব। আর তখনই অর্থাৎ সেই স্বরূপটিকেই বলা হবে অদ্বয় জ্ঞান তত্ত্ব। যখন এই স্বরূপে সৎ চিৎ এবং আনন্দ, এই চিৎ শক্তির পূর্ণতম বিকাশ হয়, পূর্ণতম শক্তির, সৎশক্তির পূর্ণতম প্রকাশ, চিৎ শক্তির পূর্ণতম প্রকাশ, আনন্দ শক্তির পূর্ণতম প্রকাশ, এই তিনটে মিলিতই তো চিৎ শক্তি। নির্বিশেষ স্বরূপকে অদ্বয় জ্ঞান তত্ত্ব কখনোই বলা যায় না, কারণ এই স্বরূপে অদ্বয় জ্ঞান তত্ত্বের স্বাভাবিক শক্তির কোনো বিকাশ নাই, কোনো প্রকাশই নাই। ইহা তত্ত্বের আংশিক বিকাশ মাত্র, অর্থাৎ শক্তি আছে, কারণ শক্তি নিত্য, এই জন্য শক্তি বিদ্যমান আছে, কিন্তু ক্রিয়াহীনা অবস্থায়। সুতরাং এই স্বরূপটিকে অদ্বয় জ্ঞান তত্ত্বের একটি অংশ মাত্র বলা যায়, কিন্তু অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা যায় না।
বিষ্ণু পুরাণে বলেছেন, বৃহৎবাৎ বৃংহনত্বাচ্চ তদ্ব্রহ্ম পরমং বিদু। তিনি নিজে বড় এবং শক্তির ক্রিয়া দ্বারা অপরকেও বড় করতে পারেন বলে তাকে পরব্রহ্ম বলা হয়। এই প্রমাণ থেকে বোঝা যায় শক্তির বিকাশের পূর্ণতা যে স্বরূপে নাই, সেই স্বরূপকে পরব্রহ্ম, পরতত্ত্ব বা অদ্বয় জ্ঞান তত্ত্ব বলা যায় না। এখন এখানে একটা সন্দেহ আসতে পারে, চিৎশক্তির ক্রিয়ার ফলেই যখন সবিশেষ স্বরূপের উদ্ভব, অর্থাৎ যখন চিৎশক্তি ক্রিয়াশীলা থাকে তখনই তাহা বিশেষত্ব প্রাপ্ত হয়, তাহলে সবিশেষ স্বরূপের উদ্ভব হচ্ছে চিৎশক্তির ক্রিয়ার ফলে। তখন এই সবিশেষ স্বরূপ ইনি স্বতন্ত্র কি করে হন? ইনি তো শক্তি পরতন্ত্র, অর্থাৎ শক্তির অধীন হয়ে যাচ্ছেন। শক্তির ক্রিয়ার ফলেই যখন তার সবিশেষ স্বরূপের প্রকাশ, তাহলে শক্তি পরতন্ত্র হয়ে যাচ্ছেন। আর ইনি অনাদি বা স্বয়ংসিদ্ধ হতে পারেন না, কেননা শক্তির ক্রিয়ার পরে শক্তির প্রভাবে এর উদ্ভব হচ্ছে, তাহলে ইনি তো কখনো অনাদি হতে পারেন না। এই যে সন্দেহ, এই সন্দেহ নিরসনে বলা যায় যে চিৎ শক্তি তাহা তো এই অদ্বয় জ্ঞান তত্ত্বের ছাড়া পৃথক অন্য কোনো তত্ত্ব নয়। ইহা তো অদ্বয় তত্ত্বেরই শক্তি। আর শক্তিতে শক্তিমানের অনুপ্রবেশ বশত শক্তি ও শক্তিমান হচ্ছে অভেদ। শক্তিমানেরই যদি অস্তিত্ব না থাকে তাহলে তো শক্তির অস্তিত্ব নাই, কারণ শক্তি তো শক্তিমানের শক্তি, শক্তি তো স্বতন্ত্র নয়। সুতরাং সবিশেষ স্বরূপের শক্তি পরতন্ত্রতাকে তাহার স্বাতন্ত্র্যের হানি হয় না। শক্তির যে ক্রিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সে শক্তি তো সে শক্তিমান অদ্বয় জ্ঞান তত্ত্বেরই শক্তি। কাজে বিভিন্ন সময় বিভিন্ন রকম হলেও একই তত্ত্বের যে শক্তির ক্রিয়া, তাহাতে তার শক্তি পরতন্ত্র হয় না, তার স্বাতন্ত্র্যের কোনো হানি হয় না, আর তাহার স্বয়ং সিদ্ধত্বেরও কোনো হানি হয় না। আর এই যে শক্তির ক্রিয়া, এই স্বরূপ বিশেষত্ব লাভ করেন, তাহাও কোনো এক নির্দিষ্ট সময়ে নয়, নির্দিষ্ট সময়ের জন্যে নহে। এও অনাদিকাল, অনাদিকাল থেকেই তিনি সবিশেষত্ব রূপে অবস্থিত আছেন। তিনি স্বয়ংসিদ্ধভাবেই অনাদিকাল থেকে এই সবিশেষ স্বরূপে অবস্থান করিতেছেন। তাহলে দেখা গেল সচ্চিদানন্দ তত্ত্বের পূর্ণতম বিকাশময় যে শক্তি নিচয় সমন্বিত স্বয়ংসিদ্ধ অনাদি সবিশেষ স্বরূপ, তাই হইতেছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। আবার এই বলা হয়েছে যে এই যে সবিশেষ স্বরূপ, যেহেতু ইহা সবিশেষ, এই জন্য ইহা সাকার। নির্বিশেষ হলে নিরাকার হয়ে যেত। তাহলে এই সবিশেষ স্বরূপটি সাকার, অর্থাৎ এর একটা আকার আছে। এখন এই আকারটা কি রকম? এই আকারটি সম্বন্ধে শ্রুতিমাতা বলেছেন, গোপবেশমভ্যাব্যং তরুণং কল্প দ্রুমাশ্রিতম। গোপাল তাপনী শ্রুতিতে বলেছেন। আবার এই শ্রুতির অন্যত্রও বলেছেন, সৎ পুণ্ডরিক নয়নং মেঘাবং বৈদ্যুতনাম্বরম দ্বিভুজং জ্ঞান মুদ্রাড্ডং বনমালিনমিশ্বরম। অর্থাৎ এই যে সবিশেষ স্বরূপটি, এই স্বরূপটি হইতেছে গোপবেশ, দ্বিভুজ অর্থাৎ দুই বাহু সম্বলিত, নিত্য কিশোর অর্থাৎ কিশোর রূপে অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল একই স্বরূপে থাকবেন, এর কোনো পরিবর্তন নাই। বর্ণ হইতেছে নব জলধর বর্ণ, নবীন মেঘের মতন বর্ণ, আর তার পরিধানে আছে বিদ্যুতের ন্যায় পীত বর্ণ বসন।
তাহার নয়নদ্বয় হচ্ছে কমল সদৃশ, আর গলদেশে বনমালা বিরাজিত। ইহা গোপাল তাপনী শ্রুতিতে বর্ণনা করেছেন। পদ্মপুরাণেও বলেছেন নরাকৃতিং পরং ব্রহ্মম, অর্থাৎ পরব্রহ্ম ইনি হচ্ছেন নরাকৃতি। শ্রীমদ্ ভাগবত বলছেন গুরং পরম ব্রহ্মম মনুষ্যলিঙ্গম। শ্রীমদ্ ভাগবত আরও বলেন এই পরব্রহ্মের রূপটি তাহার চিৎ শক্তির পরিণতি। ইহা মর্তলীলার উপযোগী, অর্থাৎ নরাকৃতি। যত জীব নিচয়ে সৃষ্ট হয়েছে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব যাহাকে মনুষ্য বলা হয়, নর। এই যে শ্রেষ্ঠ জীব, ইহার আকৃতি এই সবিশেষ সাকার পরব্রহ্মের আকৃতি। এই জন্যে এদের বলা হয় মনুষ্য, কেননা পরব্রহ্ম মনুষ্য লিঙ্গম, মনুষ্যের আকৃতি। তাই ইহা এই মনুষ্যের আকৃতি হচ্ছে মর্তলীলার উপযোগী, অর্থাৎ প্রকট লীলায় তিনি যে লীলা করেন সেই লীলা অনুধাবন, অর্থাৎ সেই লীলার যে জীব সম্বন্ধনীয় উদ্দেশ্য তাহা মনুষ্যের জন্যে। তা মনুষ্যের জন্য যদি মনুষ্যের সমান রূপ ধারণে তিনি লীলা না করেন তাহলে মর্তলীলার উপযোগী হবেন না, মনুষ্য লোক তারা নিতে পারবেন না, কেননা অনেক অনেক অবতার আছেন। সমস্ত অবতারটি মনুষ্যের উপযোগী নয়। তাহলে এই যে মনুষ্য স্বরূপ, অর্থাৎ মনুষ্য লিঙ্গম নরাকৃতি, মনুষ্য স্বরূপ অর্থাৎ তেনার এই স্বরূপকেই বলা হয় মনুষ্য রূপ, নর আকৃতি, দ্বিভুজ। ইহা ভূষণের ভূষণ স্বরূপ, আর তার সৌন্দর্যাদি যে এত অধিক, এমন অপরূপ তার সৌন্দর্য মাধুর্য যে অন্যান্য সকলে তাতে তো মোহিত হয়েই যায়, এমনকি স্বয়ং পরব্রহ্ম পর্যন্ত নিজের সেই অপরূপ রূপ দেখে বিস্মিত হয়ে যান। শ্রীমদ্ ভাগবতে তাই বলেছেন জন্মর্ত লীলৌপৈকং সযোগ মায়া বলং দর্শয়াতা গৃহীতম বিস্মাপনং শস্য চ সৌভগর্ধিং পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। আর এ সম্বন্ধে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তাহার শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন নরবপু কৃষ্ণের স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। বাস্তবত নরবপু কৃষ্ণের স্বরূপ, অর্থাৎ সেটি হচ্ছে তার স্বরূপ, আর সেই নর স্বরূপই হচ্ছে সর্বোত্তম জীবের শরীর, অর্থাৎ মনুষ্য শরীর। মনুষ্যের শরীরের অনুকরণে তাঁর শরীর নয়, কেননা তিনি অনাদিকাল থেকে বিদ্যমান আছেন, আর জীব নিশ্চয় তো অনিত্য, শাশ্বত নয়। কাজেই শ্রী ভগবানের যে নর স্বরূপ, সেই স্বরূপের অনুকরণেই সর্বোত্তম জীব যে মনুষ্য তাদের বলা হয়, অর্থাৎ মনুষ্য দেহধারী। ইহা মনুষ্য অর্থাৎ তানার সেই লীলার অনুরূপ প্রতিবিম্বিত লীলা এই জগতে মনুষ্যের মধ্যে, অর্থাৎ পিতা মাতা ভাই বন্ধু, এই যে দাস্য সখ্য বাৎসল্য মধুর ইত্যাদি যে রসের ইত্যাদি প্রতিবিম্ব স্বরূপ এই মনুষ্যের মধ্যে বিরাজিত, আভাস মাত্র। তা কবিরাজ গোস্বামী পাদ বলছেন নরবপু কৃষ্ণের স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। তাহলে এখন স্থির হচ্ছে কি, পরমব্রহ্ম হচ্ছেন সাকার, অর্থাৎ তার আকার আছে। কিরকম আকার? তিনি গোপবেশ
হস্তে বেনু, বেনু কর। নিত্য নবকিশোর, অর্থাৎ নিত্য কৈশোরে তিনি অবস্থিত, তার কোনো পরিবর্তন নাই। এ সংসারের এই জাগতিক প্রাকৃত জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল, প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে, কখনো স্থির নয়, একটি ক্ষণও স্থির নয়। কিন্তু এই পরম ব্রহ্ম পরতত্ত্ব তিনি নিত্য একই অবস্থায় বিরাজমান, কোনো পরিবর্তন নয়। তাই নিত্য নব কিশোর স্বরূপ। আর বর্ণ হচ্ছে নবীন মেঘের ন্যায় বর্ণ, নব জলধর শ্যাম বর্ণ। আবার পরম ব্রহ্ম সম্বন্ধে শ্রুতিমাতা বলেছেন রস বৈশ, তিনি রস স্বরূপ। এখন এই রস শব্দের দুটি অর্থ হতে পারে। যাহা আস্বাদন করা যায় তাহাকেও রস বলে। রস্যতি আস্বাদ্যতে ইতি রস, যেমন মধু, ইহাকে রস বলা হয় কেন? ইহা আস্বাদন করা যায়। আবার যিনি আস্বাদন করেন তানাকেও কিন্তু রস বলা যায়। যেমন রসয়তি আস্বাদয়তি ইতি রস, যেমন ভ্রমর, ভ্রমরকেও রসস্বরূপ বলা হয়। তাহলে যাহা আস্বাদ্য তাহাও রস, আর যিনি আস্বাদন করেন তিনিও রস। এই দুইটি অর্থই পরম ব্রহ্মে প্রযোজ্য হতে পারে। এই প্রাকৃত জগতের কোনো কিছুতে কিন্তু এই দুটি অর্থ প্রযোজ্য হতে পারে না। প্রাকৃত জগতে যিনি আস্বাদক তিনি আস্বাদ্য হতে পারেন না, কিন্তু পরব্রহ্মে দুটোই বিদ্যমান আছে। পরব্রহ্ম স্বয়ং রসস্বরূপ, অর্থাৎ তিনি আস্বাদ্য, অর্থাৎ তাঁর মাধুর্য আদি ইত্যাদি সমস্ত আস্বাদনীয়। তিনি আস্বাদ্য, অতীব মধুর। আবার এই পরব্রহ্ম রস আস্বাদকও বটে, অর্থাৎ তিনি স্বয়ং সে মাধুর্য আস্বাদনও করেন। তাই তিনি রসিক, এবং সমস্ত শক্তি যখন তাহাতে চরম পরিণতি প্রাপ্ত হয়েছে তখন তিনি শুধু রসিক নন, রসিক ও শেখর, সর্বোত্তম আস্বাদক, সর্বোত্তম রসিক। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন কৃষ্ণ রসিকে শেখর। রস আস্বাদক রসময় কলেবর, সুখস্বরূপ কৃষ্ণ করেন সুখ আস্বাদন। বিভিন্ন জায়গায় কবিরাজ গোস্বামীপাদ এইভাবে শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন। তিনি যখন আনন্দ স্বরূপ, আনন্দ ঘনমূর্তি, তখন তো রসবৎ আস্বাদ্য হবে না। আবার তার চিৎ শক্তির বিলাস, লাদিনী শক্তি যখন তার মধ্যে বিদ্যমান, তখন তিনি আনন্দ আস্বাদনও করবেন। কারণ লাদিনী শক্তির কাজে, অর্থাৎ লাদিনী শক্তির মাধ্যমে তিনি নিজেও আস্বাদন করেন, অপরকেও আস্বাদন করান, অর্থাৎ তাঁর মাধুর্য আস্বাদন করান। অপরকে যখন আস্বাদন করেন তখন তিনি রসস্বরূপ হয়ে যান, আর নিজে যখন আস্বাদন করেন তখন তিনি আস্বাদক রূপে রসস্বরূপ হন। তাহার সেই পূর্ণতম স্বরূপে সকল শক্তি পূর্ণতম রূপে ক্রিয়া করবে। লাদিনী শক্তিও স্বীয় ক্রিয়া দ্বারা তাহাকে পূর্ণতম রূপে আনন্দ আস্বাদন করাবেন। তাহলে দেখা গেল পরম ব্রহ্ম হচ্ছেন রসিক শেখর, রস ও আস্বাদক। আবার এই পরম ব্রহ্ম সম্বন্ধে শ্রুতিমাতা বলছেন কৃষ্ণ বৈ পরম দৈবতম, কৃষ্ণ পরম দেবতা। কৃষ্ণ শব্দ পরব্রহ্মবাচক, ধাতু ও প্রত্যয়গত অর্থ দ্বারাই কৃষ্ণ শব্দে সচ্চিদানন্দ বিগ্রহ বুঝায়। কৃষ ধাতুর উত্তর ন প্রত্যয় যোগে
কৃষ্ণ শব্দ সিদ্ধ হয়েছে। এখন কৃষ ধাতু সত্তাবাচক আর ন প্রত্যয় হচ্ছে আনন্দবাচক। এতদুভয়ের ঐক্যবশত কৃষ্ণ শব্দে সচ্চিদানন্দময় পরব্রহ্ম বুঝায়। কৃষির ভূবাচক শব্দ নষ্ট নিবৃত্তিবাচক তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে। যাই হোক, গোপাল তাপনী শ্রুতি বলছেন যে কৃষ্ণ বা পরম ব্রহ্ম পরম দেবতা। এখন দীপ ধাতু থেকেই দেবতা শব্দ নিষ্পন্ন হয়েছে। দীপ ধাতু দ্বারা দ্যুতি বা ক্রিয়া দুটোকেই বুঝায়। তাহলে যিনি দ্যুতি বিস্তার করেন, অর্থাৎ একটা জ্যোতির্ময় জ্যোতি যিনি বিস্তার করেন, যাহার শ্রীঅঙ্গ থেকে জ্যোতি বিকীর্ণ হচ্ছে, সেই জ্যোতির্ময় দেহ যার, তিনি দেবতা। ইহা দ্যুতির দ্বারা প্রতিপন্ন হচ্ছে। আর তৃতীয় হচ্ছে ক্রীড়া, অর্থাৎ যিনি ক্রীড়া বিস্তার করেন তিনিও দেবতা। যাহার জ্যোতি সর্বাপেক্ষা দীপ্তিশালী, প্রকাশময়, সর্বব্যাপক, তিনি পরম দেবতা হবেন। আর যার ক্রীড়া অর্থাৎ খেলা বা লীলা সকল বিষয়ে সর্বোত্তম, তিনি তাহলে পরম দেবতা হবেন। বেদান্তও বলছেন লোকবত্তু লীলা কৈবল্যম, পরব্রহ্মের লীলার কথা বলেছেন। অতএব গোপবেশ বেণুকর নবকিশোর নটবর দ্বিভুজ নরাকৃতি পরব্রহ্ম শ্যাম সুন্দর পরম জ্যোতিষ্মান, এবং তিনি পরম ক্রীড়া পরায়ণ, লীলা পরায়ণ। আর সর্বোত্তম সেই ক্রীড়ারস লীলারস আস্বাদন করেন বলেই তিনি রসিক শেখর। কিন্তু এই যে এবার ক্রীড়া পরায়ণ, তিনি লীলা করেন অর্থাৎ খেলা করেন, কেলি করেন, বিলাস করেন। এটি তো একাকী সম্ভব নয়, একা একা তো খেলা যায় না। তাহলে উপনিষদে বলছেন স একাকী ন রমতে। ক্রীড়ার জন্যে, খেলার জন্যে বা লীলার জন্যে পরিকরের প্রয়োজন, পার্শ্বদের প্রয়োজন, তাদের বলা হয় লীলা পরিকর। একা একা কখনো লীলা বা খেলা হয় না। তাহলে বুঝতে হবে পরব্রহ্মের ক্রীড়ার বা লীলার পরিকর আছেন। আবার তিনিও তাহার ক্রীড়া বা লীলা, তাহা যখন অনাদি, তিনিও অনাদি, অনাদিকাল থেকে যখন আছেন, তাহলে তার খেলাও অনাদিকাল থেকেই বিদ্যমান আছে। তার সেই লীলা পরিকরেরাও তাহলে অনাদিকাল থেকেই বিদ্যমান। তাহলে এই অনাদিকাল থেকেই এই পরব্রহ্মের যে বিদ্যমানতা, তা হচ্ছে সাকার রূপে, অর্থাৎ দ্বিভুজ মুরলীধর রূপে লীলার আস্বাদন তিনি করিতেছেন। একাকী যখন নয়, তখন তাহার লীলা পরিকরেরাও অনাদিকাল থেকেই লীলা উপযোগী নানা আকার ধারণ করে সেই পরম ব্রহ্মকে বৈচিত্র্যময় লীলারস আস্বাদন করাইতেছেন। এই যে সমস্ত, অর্থাৎ তার লীলা পরিকর ইত্যাদি যা কিছু, এই সমস্তই হচ্ছে এই পরম ব্রহ্মের চিৎ শক্তির ক্রিয়া, ক্রিয়া বিশেষ। তিনি অনাদিকাল থেকে ক্রিয়াশীল, মানে অনাদিকাল থেকে এই সব রূপে বিদ্যমান হয়ে এই সব লীলা খেলা অর্থাৎ রস আস্বাদন ইত্যাদি সমস্ত চলছে। এখন প্রশ্ন হতে পারে, যদি অনাদিকাল থেকে এই নরাকৃতি পরব্রহ্ম তার পরিকরদের অস্তিত্ব বিদ্যমান থাকে, তাহলে এক এবাসি দগ্রে বাহা যে বলেছেন অহমেবাস মেবাগ্রে ইত্যাদি যে শ্রুতি পুরাণ বাক্য, অর্থাৎ সৃষ্টির পূর্বে এক আমি ছিলাম, পূর্বে একই ছিল, আবার সৃষ্টির পরে অর্থাৎ সৃষ্টি নাশ হয়ে গেলে আমি একাই থাকব, এ কথার সার্থকতা কোথায়? তিনি তো একা নাই কখনো। অনাদিকাল থেকে তিনি লীলা পরিকরের সঙ্গে লীলারসে মত্ত আছেন।
তাহলে এ কথার সার্থকতা কি? তার উত্তরে বলা যায় এই যে কোনো স্থানে রাজা আছেন, এ কথা বললে বোঝা যায় যে রাজা কখনো একা থাকেন না। রাজা যেখানে থাকেন বা যদি কোথাও যান, সঙ্গে সঙ্গে রাজ পরিকরেরাও থাকেন এবং সঙ্গেও যান। রাজ পরিকর সমন্বিত যে রাজা, তাকেই রাজা বলা হয়। অর্থাৎ রাজা বলতে এক বচন বুঝালেও কিন্তু সপরিকর। ঠিক সেই রকম রসিক সকল লীলাময় পরব্রহ্ম, তিনি একমাত্র পূর্বে ছিলেন। অর্থাৎ এই প্রাকৃত জগতে ইত্যাদি কিছু ছিল না। তিনি অর্থাৎ নানা লীলা পরিকর সহ সেই একাই তিনি ছিলেন। তানার পরিকর সহ, তানার ক্রীড়া পরিকরেরা না থাকলে তাকে তো আর রসিক সকল বলা যাবে না, রসবৈশ্য বলা যেত না। তাহলে দেখা গেল পরব্রহ্ম ক্রীড়াপরায়ণ অর্থাৎ লীলাময়। তাহলে তিনি সদা সর্বদাই লীলাময়, লীলা করেন, লীলার আস্বাদন করেন রসিকের শেখর রূপে। তাহলে তার লীলাটি কিরকম, তিনি কিরূপ লীলা করে থাকেন? শ্রীমদ্ ভাগবত বলছেন, তাহার দেহ মর্ত লীলৌ পৈকম, অর্থাৎ নরবত ক্রীড়ার উপযোগী। আর শ্রী চৈতন্য চরিতামৃতে পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তিনি বলছেন, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। নরলীলা বলতে এই মনুষ্য, অর্থাৎ এটি আমাদের বোধগম্যের নিমিত্ত, মনুষ্যের বোধগম্যের নিমিত্ত, মনুষ্যের মধ্যে যেভাবে প্রচারিত বা যেভাবে অবস্থাত আছে তাই দিয়ে দৃষ্টান্ত দিয়ে প্রভুর লীলাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ যেমন পিতা, মাতা, দাস, সখা, কান্তা প্রভৃতি সকলের সঙ্গে যথাযোগ্যভাবে ব্যবহারের মাধ্যমে তারা রস আস্বাদন করেন, অর্থাৎ আনন্দ আস্বাদন করেন, অর্থাৎ ক্রীড়া করে থাকেন। পরব্রহ্মকেও যদি নরবত লীলাই করতে হয়, তবে তাহার পরিকরাদির মধ্যেও তাহার দাস আছে, তার সখা আছে, তার মাতা পিতা আছে, তার কান্তাদি থাকবে, নতুবা নরবত লীলা হবে না। অনাদিকাল থেকে পরব্রহ্মের এইভাবে অবস্থানই তারই প্রতিবিম্বিত হচ্ছে এই জগতে মনুষ্যের পিতামাতা, দাস, সখা, কান্তা ইত্যাদি আত্মীয় স্বজন সব। বস্তুত অনাদিকাল থেকেই চিৎশক্তির প্রভাবে অদ্বয় জ্ঞানতত্ত্ব পরমব্রহ্মের মাতা পিতা, দাস, সখা, কান্তাদি, স্বজন, পরিজন ইত্যাদি অর্থাৎ স্বীয় কায়বুহ রূপে প্রকট হয়ে আছেন। দাস, সখা, পিতা, মাতা, কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। একোপি সন ও বহুদা বিভাতি, গোপাল তাপনী শ্রুতিতে যে বলছেন, গোপ গোপী গবাদিতং সুরদ্রম তলাশ্রিতম শ্যামৈর গৌরৈশ্চ রক্তৈশ্চ শুক্লৈশ্চ পার্শ্বদভৈ শোভিতং শক্তিভিস্তাভিরদ্ভুতাভি সমন্ততঃ চিন্তামণি প্রকর সদমসু কল্পবৃক্ষ লতাবিতেষু সুরভিরভি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মসংহিতার বর্ণন। তার এই সকলেই যে নিত্য সিদ্ধ পরিকরদের মধ্যে বাৎসল্য রস আস্বাদনের জন্য তাহার পিতামাতারও প্রয়োজন। তার চিৎ শক্তির প্রভাবে তার পিতামাতার স্বরূপও ব্যক্ত হয়ে আছেন, অনাদিকাল থেকে বাৎসল্য রস আস্বাদন করছেন বা করাচ্ছেন। তাহার মাতা যশোদা বা নন্দরানী, পিতা নন্দ মহারাজ বা ব্রজেন্দ্র, এই জন্যেই তাকে বলা হয় ব্রজেন্দ্র নন্দন। অনাদিকাল থেকেই বিদ্যমান। বাৎসল্য রস আস্বাদনের জন্য নন্দনত্বের আবশ্যকতা আছে, মাতা পিতা হলেই তার নন্দন থাকবে।
তাহলে যেহেতু পিতা ব্রজেন্দ্র, এই জন্যে তাকে বলা হয় ব্রজেন্দ্র নন্দন। আর এই অদ্বয় জ্ঞান তত্ত্ব হচ্ছে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এখন আর একটা কথা, পরম তত্ত্ব পরব্রহ্ম যদি সাকারই হয়, সাকার হলে একটা তো আকার বিশিষ্ট, আকার মানে তার একটা সীমা আছে। তাহলে কি এই পরব্রহ্ম পরতত্ত্ব ইনি কি সীমাবদ্ধ? যদি তিনি সীমাবদ্ধ হয়ে যান তবে তো তিনি বিভু হতে পারেন না, সর্বাশ্রয় হতে পারেন না, সর্বব্যাপক হতে পারেন না। সুতরাং অদ্বয় জ্ঞান তত্ত্বই বা কিরূপে হতে পারেন? তার উত্তরে বলা যায় যে এই প্রাকৃত জগৎ আর অপ্রাকৃত তত্ত্ব দুটির মধ্যে সম্পূর্ণ বিপরীত তার ধর্ম বা বিপরীত অবস্থান। এই প্রাকৃত জগতে যাহার যে আকার, সেই আকারেই বিদ্যমান থাকে। তার কোনো একই সময়ে একটি ক্ষুদ্র বস্তু বৃহৎ রূপে হতে পারে না, বা বৃহৎ বস্তু ক্ষুদ্র হতে পারে না। এই জন্যে তাহা হচ্ছে সীমাবদ্ধ। অর্থাৎ যার যে আকার, সেই আকারের সীমা সদা সর্বদা বিদ্যমান থাকে। তাহলে প্রাকৃত জগতে যার আকার আছে তাই হচ্ছে সীমাবদ্ধ, কিন্তু পরব্রহ্ম অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তার সম্বন্ধে একথা চলে না, প্রযোজ্য হয় না। কেননা তার যে অচিন্ত শক্তি, সেই অচিন্ত শক্তির প্রভাবে তিনি একই সময়ে অণু থেকেও অণু, বৃহৎ হইতেও বৃহৎ। আর সেই জন্যেই তার সাকার অবস্থা সর্বগ অনন্ত বিভু। আকার ধারণ করেও তিনি সর্বগ বিভু তত্ত্ব, সর্বব্যাপক তত্ত্ব। বিভুত্ব তার হচ্ছে স্বরূপানুবন্ধী ধর্ম, অর্থাৎ সর্ব অবস্থাতেই তার মধ্যে এই ধর্মটি বিদ্যমান থাকে। আর তার শক্তি অচিন্ত শক্তি, সেই অচিন্ত শক্তির প্রভাবে ভগবান সমস্ত বিরুদ্ধ ধর্মের আশ্রয়, অর্থাৎ অনুত্ব এবং বিভুত্ব, মুগ্ধত্ব এবং সর্বজ্ঞত্ব, এ সমস্তই বিপরীত যে ধর্ম, যাহা প্রাকৃত জগতে কখনোই সম্ভব নয়, কিন্তু তানার মধ্যে যেহেতু অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, সমস্ত বিপরীত ধর্ম যুগপৎ তার মধ্যে বিরাজমান আছে। নরদেহেতেই, নরদেহ বলতে একটা আকার বিশিষ্ট শরীর, সেই নরদেহতেই তিনি সেই সময়ই তিনি বিভু, তিনি সর্বাশ্রয়। ব্রজলীলাতে তাহা তিনি প্রদর্শন করেছেন, দামবন্ধন লীলায়, মৃৎভক্ষণ লীলায়। তিনি যে সর্বাশ্রয়, মৃৎভক্ষণ লীলায় মাতা যশোমতীকে তাহা দেখিয়েছেন, ছোট্ট মুখ গহ্বরের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুই। আর দামবন্ধন লীলায় তিনি মাতার হস্তে ধৃত অবস্থাতেই তানার বিভূত শক্তি প্রকাশিত হয়ে তানাকে রজ্জু দ্বারা বেষ্টন করতে পারছেন না। কাজেই তানার যে সর্বাশ্রয়ত্ব এবং তানার যে বিভূত্ব, ছোট্ট গোপাল শরীরে অবস্থান করা সত্ত্বেও, অর্থাৎ আকার বিশিষ্ট হয়েও, তাহা ব্রজলীলাতে তিনি দেখিয়ে দিয়েছেন। যে সময়ে তাহাকে সীমাবদ্ধ দেহধারী বলে মনে হয়, ঠিক সেই সময়ে তিনি সর্বব্যাপক, তাহার দৃষ্টান্ত। ছোট্ট মুখের মধ্যে মৃৎভক্ষণ লীলায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তো রয়েছে, অপ্রাকৃত ব্রহ্মাণ্ড রয়েছে, দ্বারকা, মথুরা, বৃন্দাবন, এমনকি মাতা যশোমতী তার মুখের মধ্যে নিজেকেও দেখছেন, গোপালকেও দেখছেন। যাহা
কোনো বুদ্ধিবৃত্তির দ্বারা বিশ্লেষণ করা সম্ভব নয় যে ইহা কিভাবে সম্ভব। এই জন্য একে বলা হয় অচিন্ত শক্তি। তার অচিন্ত শক্তির প্রভাবে সমস্ত কিছুই সম্ভব, যা আমাদের বুদ্ধিবৃত্তির সর্বথা অগোচর। আবার তার যে স্বগত কোনো ভেদ নাই, তার যে কোনো অংশ দ্বারাই যে কোনো ইন্দ্রিয়ের কাজ হতে পারে, তা পুলিন ভোজন লীলাতে তিনি প্রদর্শন করেছেন। যমুনা পুলিনে পুলিন ভোজন লীলায় অঘাসুর বধের পর কৃষ্ণের চারপাশে মণ্ডলী বন্ধনে উপবিষ্ট সখাগণ সকলেই দেখতে আছেন কৃষ্ণ তার দিকে চেয়ে আছে, কৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন। তাহলে সর্বত পানি পাদন্তম সর্বত শিশির মুখম, গীতায় যে কথা বলেছেন শ্রীকৃষ্ণ, তাহার দৃষ্টান্ত হচ্ছে। এই জন্যই বলা হয় অচিন্তা খোলু যে ভাবা ন তাং তর্কে ন যুজয়ে। অপ্রাকৃত অচিন্ত যে বিষয়, সে সম্বন্ধে আমাদের প্রাকৃত বুদ্ধির বিচার দ্বারা কখনো কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। এই জন্যে তাহা কখনো তর্কের বিষয়বস্তু করিবে না। এই রসিক শেখর নরাকৃতি পরব্রহ্ম তার নিত্য সিদ্ধ লীলা পরিকরদের সঙ্গে অনাদিকাল থেকেই নিরবিচ্ছিন্নভাবে লীলারস আস্বাদন করছেন। যে নিত্যধামে তিনি লীলা করেন, যে নিত্যধামে সেই অদ্বয় জ্ঞানতত্ত্বের পূর্ণতম বিকাশ, যে নিত্যধামে তিনি রসের চরম পরিণতি আস্বাদন করিতেছেন, তাহার নাম হইতেছে ব্রজ বা বৃন্দাবন। এই ধামটিও, এই বৃন্দাবন ধামটিও তাহার অচিন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপক, সর্বগ, অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। এখন যদি তিনিও সর্বগ অনন্ত বিভু, তার ধামও সর্বগ অনন্ত বিভু হন, তাহলে তিনি তার ধাম ও পরিকরাদি এবং লীলা তাহা সর্বত্রই আছেন। যদি তাই হয়, তবে তাকে বা তার পরিকরদিগকে জীব দেখতে পায় না কেন? সর্বত্রই তো বিদ্যমান, সর্বসময়ই বিদ্যমান। তাহার উত্তরে বলা যায় তিনি সর্বত্রই আছেন সত্য, কিন্তু জীবের তানাকে দেখবার যোগ্যতা নাই। তার কারণ হচ্ছে জীবের ইন্দ্রিয় আদি সমস্ত প্রাকৃত, তাহা প্রাকৃত বস্তুর গোচর, প্রাকৃত বস্তু তাহা দেখতে পাবেন। পরমব্রহ্ম তো প্রাকৃত নয়। পরমব্রহ্ম, তার পরিকর, তার লীলা, তার সমস্তই হচ্ছে অপ্রাকৃত। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতেন্দ্রিয় গোচর। প্রাকৃত ইন্দ্রিয় দ্বারা অপ্রাকৃত বস্তুর কখনোই উপলব্ধি হতে পারে না। অচিন্তা খোল যে ভাবা ন তাংশ তর্কে ন যুজয়েত। এই জন্যই এ কথা বলা হয়েছে। এই জন্য প্রাকৃত জীব দেখতে পারেন না। তিনি সর্বগ বিভূ তত্ত্ব, তাঁর শ্রীঅঙ্গ অর্থাৎ তনুও সর্বগ অনন্ত বিভু। আর তিনি যেহেতু নিত্য, তাহলে সর্বত্রই তিনি সর্ব অবস্থাতেই বিদ্যমান, সর্বস্বরূপেই বিদ্যমান। প্রাকৃত জীব দেখতে পারে না, কেননা প্রাকৃত তার দেহে ইন্দ্রিয় আদি এই অপ্রাকৃত স্বরূপের অগোচরিত ভূত থাকে। তবে তিনি যদি কাউকে কৃপা করেন, কাউকে কৃপা করে দেখবার যোগ্যতা দেন, অর্থাৎ দিব্য দৃষ্টি প্রদান করেন, কুরুক্ষেত্র সম্রাঙ্গনে অর্জুনকে যেমন দিব্য দৃষ্টি দিয়েছিলেন, তাহলে ওই জীব তাকে দেখতে পায়। যে সময় তিনি কৃপা করে কোনো স্থানে জীব দিগকে তার লীলা আদি দর্শনাদির যোগ্যতা প্রদান করেন, তখন তাহারা তাহার লীলাদি দর্শন করেন। তখনই আমরা বলি তিনি প্রকট হয়েছেন, অথবা তিনি অবতীর্ণ হয়েছেন। যবনিকার অন্তরালে নাট্যকারগণ থাকে, দর্শকেরা তাহাদিগকে দেখিতে পায় না। আবার যবনিকা তুলে দিলেই দর্শকেরা তাহাদিগকে দেখতে পায়। রঙ্গমঞ্চে
তদ্রূপ সপরিকর শ্রী ভগবান অনাদিকাল থেকেই তাহার ধামরূপ নাট্যমঞ্চে লীলারসে বিরাজিত আছেন। তাহারও মাইক জীবের মধ্যে একটা মায়ার জবনিকা আছে, অর্থাৎ পর্দা আছে। এই জন্য জীব তাকে দেখতে পায় না। কিন্তু তিনি যদি কৃপা করে এই পর্দাটি সরিয়ে দেন, তুলে দেন, তাহলেই দেখা যায়। যেমন রঙ্গমঞ্চে দেখা যায় পর্দা দেওয়া থাকলে পর্দার আড়ালে কি হচ্ছে, দর্শকরা কিছুই দেখতে পায় না। যখনই পর্দা ওঠে তখনই দেখতে পায়। তখনই জীব বলে যে তিনি প্রকট হয়েছেন, তিনি অবতীর্ণ হয়েছেন। এই রূপে গত দাপর যুগে পরম দয়াল শ্রী ভগবান এই ব্রহ্মাণ্ডের সাক্ষাতের মায়া জবনিকাটি তুলে দিয়ে তৎকালীন যে জীবগণ বিদ্যমান ছিলেন তাদের দর্শনের যোগ্যতা প্রদান করেছিলেন, যাতে তাহারা তাহার রূপমাধুর্য, লীলা মাধুর্য ইত্যাদি আস্বাদন করতে সমর্থ হয়েছিলেন। ওই সময়ে তিনি প্রকট বা অবতীর্ণ হয়েছেন বলে শাস্ত্রাদিতে তাই বর্ণিত হয়। পরতত্ত্ব ভগবানের অচিন্ত শক্তির বিকাশের তারতম্য অনুসারে অনেক স্বরূপ আছে। প্রত্যেক স্বরূপেরই পৃথক পৃথক ধাম আছে। আর একমাত্র ব্রজ বা বৃন্দাবনেই তার শক্তির, তার ঐশ্বর্যের, তার মাধুর্যের সর্বোত্তম রূপে অর্থাৎ পূর্ণতম রূপে বিকাশ প্রকাশ। এই জন্যেই যেহেতু তার ঐশ্বর্য মাধুর্যের পূর্ণতম বিকাশ যে স্বরূপে, সেই স্বরূপই হচ্ছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। তাহলে ব্রজের যে ব্রজেন্দ্র নন্দন বা বৃন্দাবন ধামের সেই অদ্বয় জ্ঞান তত্ত্বের নিজস্ব ধাম হবে। তাই শ্রীপাদ সনাতন গোস্বামীকে শ্রীমন মহাপ্রভু বলেছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, অর্থাৎ তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন আর তানার ধাম হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন ধাম। সর্বাদি অর্থাৎ সকলের তিনি আদি, সর্ব অংশী অর্থাৎ শ্রীকৃষ্ণ সকলের অংশী। ভগবৎ স্বরূপাদি অন্য যত কিছু আছে তৎসমস্তই শ্রীকৃষ্ণ থেকেই প্রকাশিত, তাই শ্রীকৃষ্ণের অংশ। কিশোর ও শেখর অর্থাৎ কিশোর দিগের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, নবকিশোর। শ্রীকৃষ্ণ নবকিশোর এবং কিশোরোচিত গুণে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর তার এই যে কিশোরত্ব তা হইতেছে নিত্য, অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত এই অবস্থায় থাকবে। সর্বাদি সর্বংশী কিশোর শেখর চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। চিদানন্দ দেহ অর্থাৎ শ্রীকৃষ্ণের দেহ প্রাকৃত রক্ত মাংস নয়, প্রাকৃত নয়, ইহা অপ্রাকৃত চিৎ স্বরূপ এবং আনন্দ স্বরূপ। চিৎ ও আনন্দের দ্বারা ইহা প্রকাশিত অর্থাৎ গঠিত। আনন্দ ঘন মূর্তি, ঘনীভূত চিদানন্দ দ্বারা গঠিত, তাই চিদানন্দ দেহ। সর্বাশ্রয়, শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর আশ্রয় তত্ত্ব। অনন্ত ভগবৎ স্বরূপ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব নিচয় সমস্ত যা কিছু আছে সমস্তের আশ্রয় হচ্ছেন সেই শ্রীকৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। তিনি সকলেরই আশ্রয় আর তিনি হচ্ছেন সর্বেশ্বর। অদ্বয় জ্ঞান তত্ত্ব বলে তিনি সকলেরই ঈশ্বর, সমস্ত ভগবৎ স্বরূপেরও ঈশ্বর তিনি। এই বক্তব্যের প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন ব্রহ্মসংহিতা থেকে শ্রীমন মহাপ্রভু একটি বলেন, আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই